হাই বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও আসলাম। তো আজকে আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে। তো অনেকদিন পরে একটু ঘুরতে বেরোলাম। সারাদিন ঘরে বসে বোরিং লাগতেছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো বন্ধুরা, আমরা যাচ্ছি। তো আমাকে মন্দির থেকে মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স ব্রহ্মপুত্র নদী। তো আপনারাও ঘুরতে আসতে পারেন টাইম পাস করার জন্য। তো বন্ধুরা, অলরেডি দিঘি ফার্ম বাজার হয়ে গেলাম। তো অল্প সময়ের মধ্যে আমরা ব্রহ্মপুত্র নদীর পায়ে যাম। তো দিঘি ফার্ম বাজার এক নজর দেখেন। হ্যাঁ বন্ধুরা, আস্তে আস্তে অনেক দূরে এসে গেলাম, কিন্তু তথাপি আমরা নদীর কোনো আকার খুঁজে পাচ্ছি না। তো চারিদিকে খালি ক্ষেত খামার। তো এক নজর দেখেন, কিন্তু সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল একটা জায়গা দেখেন। তো বন্ধুরা, আমরা অলরেডি বললাম। তো সরো মানুষের ঘর কিছু আছে। তো বন্ধুরা, অলরেডি আমরা বললাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু নদীর পাড়ে ঘুরে আসবো। বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদী, তো হয় না। তো আজকে আসলাম, দেখি নদীর পানি কীরকম কমে গেছে। তো আপনারাও এরকম জায়গা আসতে পারেন, সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য। তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ। দেখতে থাকেন, একদম নদীর পাড়ে যাব। এই তো নদী দেখা যাচ্ছে। মোটামুটি নদী মন্দির থেকে 5-6 কিলোমিটার আসলেই পেয়ে যাবেন নদী, ব্রহ্মপুত্র নদী। দেখেন নদীতে কীভাবে জার্নি করে মানুষে। তো বন্ধুরা, দেখলেন কিভাবে নদীতে জার্নি করে। এটা কোন দিকে যাওয়া যায় বলো তো? তো বন্ধুরা শুনছেন, এই নদীর পাড় থেকে আপনারা ডাইরেক্টলি কারাখেতে যেতে পারবেন। কত ভাড়া দাদা? 50 টাকা। 50 টাকা ভাড়া, দিরবাম টু কারাখেতি। হ্যাঁ, লোকরা ছাড়াই দেবো। দেখেন তো বন্ধুরা, দেখেন নদীর পাড়ে কিছু দোকান আছে। তো আমরা নিয়েছি স্টিং। তো স্টিং একটু প্রমোশন করে দিলাম, কারণ স্টিংটা অনেক টাকা দেয় আমারে। স্টিং খান আর এনার্জি বাড়ান। তো বন্ধুরা, আহার পরে অনেক পোকায় কামড়াচ্ছিল, তাই আমরা কানে একটু চুনা লাগাই নিয়েছি। তো মনটা একটু ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে নদীর পাড়ে আসলাম। তো বন্ধুরা দেখেন কি সুন্দর পরিবেশ। আমার এদিকে আছে নদী, ব্রহ্মপুত্র নদী। তো আমরা আসাম গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের এখানে একটা নদীর মাঝখানে একটা ব্রিজ লাগে, কারণ মানুষের যাতায়াত খুব কষ্টকর হয়। সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই রাস্তায় আবার এই নদীর মাঝে আমাদের কি ব্রিজ লাগবে কি লাগবে না। আমার মনে হয় একটা ব্রিজে খুব প্রয়োজন। তো আপনারা সবাই কমেন্ট করেন, কমেন্ট করে গভর্নমেন্টে জানিয়ে দেবেন যে হ্যাঁ, আমাদের এখানে একটা ব্রিজে খুব প্রয়োজন। আমরা তো অনেক সময় হয়ে গেল, চলে যাচ্ছি। তো আপনারা সবাই ভিডিওটা দেখেন, আরও কমেন্ট করেন, শেয়ার করেন। আর এখানে যে একটা নদী মাঝখানে একটা ব্রিজের প্রয়োজন, তো সবাই একটু কমেন্ট করে জানাবেন।
তো আজকের ভিডিও এখানে শেষ করছি।